পরম প্রেমময় যুগপুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের আতুল লাঙা চরণে জানালাম আমার শতকোটি দণ্ডবৎ প্রণাম। আমার ভক্তপ্রাণ দাদা, ভাই, বোন, মা সকলকে জানালাম জয় গুরু। আশা করব ঠাকুরের কৃপায় আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন, আনন্দে আছেন। কখনো কি একলা বসে নিজের জীবনের দিকে ফিরে ফিরে তাকান? কখনো কি মনে হয়েছে কেন আপনার জীবনে এত দুঃখ, এত সংগ্রাম আর এত না পাওয়া? হয়তো আপনি এমন একজন মানুষ যে আজীবন অন্যের ভালো চেয়ে এসেছে, কাউকে উজাড় করে ভালোবেসেছে, অথচ বিনিময়ে জুটেছে শুধুই অবহেলা আর অপমান। অন্যদিকে এমন অনেককেই তো আপনি দেখেছেন যারা হয়তো খুব একটা ভালো কাজ না করেও দিব্যি সুখে দিন কাটাচ্ছে। এই বৈষম্য কি শুধুই কাকতালীয়, নাকি এর পিছনে লুকিয়ে আছে এমন কোনো গভীর রহস্য যা আমাদের সাধারণ চোখের আড়ালে চিরকাল থেকে যায়? জীবনের এই জটিল প্রশ্নগুলোর উত্তর খুঁজতে গেলে আমাদের ফিরে তাকাতে হবে প্রাচীন ভারতীয় জ্ঞানধারায়। অনেকেই মনে করেন গরুড় পুরাণ কেবল মৃত্যুর পর পারলৌকিক ক্রিয়ার সময় শোনার মতন একটি ভয়ের গ্রন্থ, কিন্তু তা ঠিক নয়। গভীরভাবে অধ্যয়ন করলে দেখা যায় এটি মূলত মৃত্যু নয়, তার চেয়ে অনেক বেশি জীবনেরই আয়না। পরম করুণাময় ভগবান শ্রীবিষ্ণু তার বাহন পক্ষীরাজ গরুড়কে যে জ্ঞান দিয়েছিলেন তা আসলে আমাদের প্রতিদিনের জীবন সম্পর্ক, ভালোবাসা আর কর্মফলের এক নিখুঁত গাণিতিক হিসাব। কিন্তু সেই হিসাবের খাতাটি ঠিক কেমন যা আমাদের জীবনের প্রতিটি মুহূর্তকে এমন নিখুঁতভাবে নিয়ন্ত্রণ করে? আপনার কি মনে হয় পরিবারে আমরা যাদের সাথে বাস করি তারা এমনি এমনি আমাদের জীবনে এসেছে? আধ্যাত্মিক দৃষ্টিতে দেখলে এই পৃথিবীতে কোনো দেখাই আকস্মিক নয়, কোনো সম্পর্কই অকারণ নয়। আপনার জীবনের সবচেয়ে কাছের মানুষটি, যার জন্য আপনি নিজের সব সুখ হাসি মুখে ত্যাগ করেছেন, সে হয়তো বিনা কারণে আপনাকে পদে পদে কষ্ট দিচ্ছে। আবার কোনো অচেনা মানুষ হয়তো বিনা স্বার্থে আপনার বিপদের দিনে আপনজনের মতন পাশে এসে দাঁড়াচ্ছে। কেন এমন হয়? উত্তর লুকিয়ে আছে আমাদের আত্মার এক দীর্ঘ, অনন্ত এবং অদেখা যাত্রাপথে। গরুড় পুরাণ আমাদের খুব সহজ কিন্তু গভীর একটি সত্য শেখায়, যেমন কর্ম তেমন জন্ম। এই কথাটি নিছক কোনো প্রবাদ নয়, এটি মহাজাগতিক এক অলঙ্ঘনীয় নিয়ম। আমরা যখন এই শরীর ত্যাগ করি তখন কেবল আমাদের পার্থিব সম্পদ, অর্থ বা নাম যশই পিছনে ফেলে যাই না। আমাদের মন, আমাদের তীব্র বাসনা, আমাদের অপূর্ণ প্রেম, আমাদের করা অন্যায় আর আমাদের প্রতি অন্যদের করা অবিচার, এই সব কিছুর একটি সূক্ষ্ম বীজ আমাদের আত্মার সাথে থেকে যায়, আর সেই বীজই নির্ধারণ করে পরবর্তী জীবনে আমরা কোথায়, কোন পরিবারে এবং ঠিক কেমন অবস্থায় জন্ম নেব। তাহলে কি আমাদের বর্তমান জীবনের প্রতিটি দীর্ঘশ্বাস আমাদের কোনো অতীত ভুলের ফসল? প্রাচীন শাস্ত্র বলে কর্মের ঋণ বড় অদ্ভুত এবং তার শোধ করার উপায় আরও বেশি রহস্যময়। যে মানুষটি হয়তো পূর্বজন্মে আপনার কোনো বড় ক্ষতি করেছিল, কিংবা যার কাছ থেকে আপনি জোর করে কিছু ছিনিয়ে নিয়েছিলেন, প্রকৃতির অমোঘ নিয়মে সেই হয়তো এই জন্মে আপনার সন্তান, ভাই বা অত্যন্ত আপনজন হয়ে জন্ম নিয়েছে। আপনি তাকে ভালোবেসে নিজের সর্বস্ব দিয়ে দিচ্ছেন, তার মুখে হাসি ফোটাতে গিয়ে নিজে কাঁদছেন, আর সে আপনার বুক খালি করে আপনাকে কাঁদিয়ে নিজের সেই পুরনো ঋণ কড়ায় গণ্ডায় আদায় করে নিচ্ছে। ঋণ অনুবন্ধনের এই অমোঘ চক্রের কথা জানলে
জীবনের অনেক না পাওয়া আর অপমানের যন্ত্রণা যেন এক লহমায় শান্ত হয়ে আসে। কিন্তু এই অবিরাম চক্র থেকে কি বের হওয়ার কোনোই পথ নেই? শ্রী ভগবদ্গীতায় ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, মানুষ যেমন পুরনো পোশাক ত্যাগ করে নতুন পোশাক ধারণ করে, আত্মাও ঠিক তেমনই জীর্ণ শরীর ত্যাগ করে নতুন শরীর গ্রহণ করে। কিন্তু সেই নতুন শরীরের খোলসে লুকিয়ে থাকে পুরনো মনেরই অব্যক্ত বাসনা। পুরাণের শিক্ষার আলোকে আমরা জানতে পারি যে ব্যক্তি জীবনে কেবল স্বার্থপরের মতন অন্যের সম্পদ আত্মসাৎ করেছে বা দুর্বলকে ঠকিয়েছে, সে পরজন্মে এমন এক অসহায়তার মুখোমুখি হয় যেখানে তার নিজের পরিশ্রমে অর্জিত সামান্য সম্পদও অন্যেরা কেড়ে নেয়। যে ব্যক্তি অন্যের ভালোবাসার মর্যাদা দেয়নি, ছলনা করেছে, সে হয়তো এমন এক পরিবেশে জন্ম নেয় যেখানে সে সারা জীবন একটুখানি ভালোবাসার জন্য হাহাকার করে, কিন্তু কেউ তাকে সত্যিকারের আপন করে নেয় না। তাহলে কি কেবল শাস্তির ভয়েই আমাদের আজীবন তাড়া করে বেড়াবে? না, ঈশ্বর কখনোই কাউকে ভয় দেখান না, তিনি শুধু পথ দেখান। গরুড় পুরাণের উদ্দেশ্য মানুষকে ভয় দেখানো নয়, বরং তাকে আত্মবিশ্লেষণে সাহায্য করা। আমাদের জীবনের প্রতিটি ছোট ছোট কাজ, প্রতিটি বলা এবং না বলা শব্দ, এমনকি আমাদের মনের ভেতরের গোপন চিন্তাও কর্মের খাতায় লেখা হচ্ছে। আপনি যখন কাউকে মন থেকে ক্ষমা করেন, তখন আপনি শুধু তাকেই মাফ করেন না, আপনি আসলে কর্মের একটি যন্ত্রণাদায়ক শৃঙ্খল চিরতরে ভেঙে ফেলেন। যে আপনাকে অপমান করেছে তাকে প্রতিঘাত না করে যখন আপনি নীরবে ঈশ্বরের উপর বিচার ছেড়ে দেন, তখন আপনি নিজের আত্মাকে পরবর্তী জন্মের এক বিশাল বোঝা থেকে মুক্ত করেন। ক্ষমা আর ত্যাগের চেয়ে বড় কোনো প্রায়শ্চিত্ত এই জগতে আর কিছু নেই। জীবনে চলার পথে আমরা যখন প্রিয়জনদের চিরতরে হারাতে দেখি, তখন বুক ফেটে কান্না আসে, চারপাশটা শূন্য হয়ে যায়, মনে হয় ঈশ্বর কি এতটাই নিষ্ঠুর হতে পারেন? কিন্তু পুরাণ আমাদের এক অন্যরকম সান্ত্বনা দেয়। মৃত্যু মানেই সব শেষ নয়, মৃত্যু এক নতুন অধ্যায়ের সূচনা মাত্র। যিনি আজ আমাদের ছেড়ে চলে গেলেন, তিনি তার নিজস্ব কর্মফল অনুযায়ী নতুন এক গন্তব্যের দিকে পা বাড়ালেন, আর আমাদের কাজ হলো তাদের প্রতি কোনো ক্ষোভ বা অভিমান না রেখে তাদের আত্মিক শান্তির জন্য কামনা বাক্যে প্রার্থনা করি। কারণ পবিত্র ভালোবাসা আর অশুভ কামনা মৃত্যুর সীমানাও পেরিয়ে যেতে পারে। কিন্তু আমরা কি সত্যি সেই নিঃস্বার্থ ভালোবাসার অধিকারী হতে পেরেছি, যা মৃত্যুর পরেও টিকে থাকে? আমাদের সবার জীবনেই কিছু না কিছু শূন্যতা থাকে। কখনো কখনো মনে হয় চারপাশের এত মানুষের ভিড়েও আমি বড্ড একা, সব পেয়েও কি যেন একটা নেই। আসলে আমরা বাইরের পৃথিবীতে যা খুঁজছি তার আসল উত্তরটি পরম যত্নে লুকিয়ে রয়েছে আমাদের অন্তরে। আপনার সাথে যে অন্যায় হয়েছে তার জন্য নিজেকে আর দোষারোপ করবেন না, আবার অহংকারে অন্ধ হয়ে অন্য কাউকে ছোটও করবেন না। মনে রাখবেন, এই পৃথিবীতে আমরা সবাই অনন্তকালের এক বিশাল রঙ্গমঞ্চের সামান্য অভিনেতা মাত্র, যেখানে নাটকের শেষে সবাইকে মেকআপ মুছে নিজের আসল ঠিকানায় ফিরতে হবে। আমাদের হাতে কেবল আমাদের আজকের সৎ কর্মটুকু আছে, আর সেই কর্ম যদি সত্য, প্রেম আর ঈশ্বরের প্রতি পূর্ণ বিশ্বাসে মোড়ানো থাকে, তবে কোনো জাগতিক দুঃখই আমাদের আত্মাকে স্পর্শ করতে পারবে না। কিন্তু সেই পরম শান্তির পথে আমরা পা বাড়াবো কীভাবে? ঈশ্বর অত্যন্ত দয়াময়, তিনি আমাদের বারবার সুযোগ দেন নিজেদের ভুল শুধরে নেওয়ার। যখন আমরা জীবনের সব অভিযোগ ভুলে সব অপ্রাপ্তিকে ঈশ্বরের ইচ্ছা বলে মেনে নিতে শিখি, তখনই আমাদের আসল জন্ম হয়।
যে জন্ম আত্মিক, যে জন্ম মুক্তির। আসুন আজ থেকে আমরা এমন কোনো কাজ না করি যা আমাদের আত্মাকে কলুষিত করে। আসুন আমরা এমন এক জীবন গড়ে তুলি যেখানে মৃত্যুর সময় কোনো অনুশোচনা থাকবে না, আর পরবর্তী জন্মের জন্য কোনো অভিশাপের বোঝা বইতে হবে না। কারণ দিন শেষে আমরা যাই দিই তাই আমরা বহুগুণ হয়ে ফিরে পাই। আমার আজকের করা একটি ছোট্ট নিঃস্বার্থ কাজ, একটি মিষ্টি হাসি বা কোনো দুঃখী মানুষকে দেওয়া একটুখানি সান্ত্বনা হয়তো আপনার আগামীর জন্মকে স্বর্গের মতন সুন্দর করে তুলবে। জীবনের এই সুন্দরতম নিষ্কাম ও প্রেমময় যাত্রা কি আজ থেকে শুরু করা যায় না? আজ থেকে আমরা সবাই তারই চেষ্টা করব। আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। আশা করব আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে অতি অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন। কালকে আবারও দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবধানে থাকুন, আনন্দে থাকুন। জয় গুরু, বন্দে পুরুষোত্তমম।